তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির যে তিনটি সহযোগী সংস্থা রয়েছে, দল রয়েছে, তাদের সমন্বয়ে কিন্তু খুলনাতে একটি সমাবেশ হচ্ছে। সে খবর জানাতে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতে আমরা যাব জাওয়াদের কাছে। জাওয়াদ, জানাবেন যে যেই আজকে সমাবেশটি হবে সেই সমাবেশ কখন নাগাদ শুরু হবে এবং কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা কে কে যোগ দিয়েছেন? সাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি বলছিলেন যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে একটু ধারাবাহিক যে সমাবেশ সেটি করছে। প্রথম সমাবেশটি 9 তারিখে অর্থাৎ এই চলতি মাসেরই সেটি চিটাগাংয়ে করেছে এবং এরপর আজকে যে 17 মে খুলনা বিভাগে করছে। অর্থাৎ খুলনা বিভাগে হলেও বিএনপির যে সাংগঠনিক বিভাগ অনুযায়ী খুলনা এবং বরিশাল এই দুইটি বিভাগকে মিলিয়ে সমাবেশটি করছে। সমাবেশটি আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে এটি আনুষ্ঠানিকভাবে কখন শুরু হবে। মূলত পূর্ব ঘোষণা অনুযায়ী এটি বেলা 2টায় অর্থাৎ 2টা ইতিমধ্যে বেজে গিয়েছে, শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই কার্যক্রমটি শুরু হতে দেখিনি। কিন্তু সমাবেশের যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ নেতাকর্মীরা যে বক্তব্য রাখবেন সেটি ঘোষণা দেওয়া হয়েছে 3টার সময় শুরু হওয়ার কথা রয়েছে এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু এর আগে জানানোর চেষ্টা করেছি বরিশাল এবং খুলনা বিভাগের যে রাজনৈতিক অর্থাৎ বিএনপির সাথে যারা জড়িত তাদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখতে পেয়েছি। 2023 সালেও কিন্তু বিএনপি এই ধরনের তারুণের সমাবেশ করার উদ্যোগ নিয়েছিল, তখন যেহেতু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, বিএনপির রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি সীমিত পরিসরে ছিল। এখন এইখানে যারা এসেছে নেতাকর্মীরা বলছেন তারা এত বড় পরিসরে করতে পেরে তাদের মধ্যে একটি যেমন উদ্দীপনা কাজ করছে এবং তার ছাপও কিন্তু আমরা নগর জুড়ে দেখেছি। আমরা বেশ কয়েকটি গেট যখন এই খুলনা শহরে ঘুরেছি তখন দেখেছি প্রত্যেকটি মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার টানানো হয়েছে, ব্যানার টানানো হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যেহেতু তীব্র তাপপ্রবাহ বলা চলে যে এখানটাতে মাঠে একটি মূলত এই মাঠটি যদি একটু ব্যাখ্যা করি যে এই মাঠে বালুর পরিমাণ বেশি, ঘাসের পরিমাণ, সুতরাং রোদের তাপের কারণে এবং এই যে তপ্ত বালু সেটি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে। আমরা ছোট ছোট মিছিল এখানে প্রবেশ করতে দেখছি, কিন্তু পরক্ষণে আবার দেখছি যে নেতাকর্মীরা মাঠের চারপাশে যে গাছ রয়েছে ছায়ায় তারা আশ্রয় নিচ্ছেন এবং নেতাকর্মীরা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যেই সব কিছু অর্থাৎ এই রোদের তাপ এবং তাদের এই যে উত্তাপ সবকিছু উপেক্ষা করে তারা এখানে জড়ো হবেন এবং ফলস্বরূপ আমরা এটিও দেখছি যে তারা আসলে এখানে আসছেন এবং জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা এমনটিও মনে করছেন যে তাদের এই যে আজকের সমাবেশের মধ্য দিয়ে মূলত তাদের যে রাজনৈতিক অধিকার এটি তারা সোচ্চার হবেন বা তারা এটি জাতির সামনে তুলে ধরবেন এবং তারা এটিও প্রত্যাশা করছেন যারা এসেছে কথা বলেছি যে এখানে কেন্দ্রীয় যারা নেতারা আসবেন অর্থাৎ এই যেটি বললেন যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতারা এবং বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে নেতারা তারা আসলে তাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বার্তা দিবেন সেটি তারা মনে করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। এবারে আমরা সহকর্মী রামিম চৌধুরী আপনার কাছে জানতে চাই, আপনি তো সমাবেশ স্থলের প্রবেশ মুখে আছেন, সেখানে নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন এবং সমাবেশে যারা যোগ দিতে আসছেন নেতাকর্মীরা তারা কি বলছেন? মুক্তি, তারুণের যে সমাবেশ খুলনার সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এরই মধ্যে কিন্তু খুলনায় আমরা দেখেছি যে সার্কিট হাউস ময়দানটি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে কিন্তু তারা এখানে আসছেন। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে একটি দল কিন্তু তারা মিছিল নিয়ে তারা সমাবেশ স্থলে ঢুকছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যারা বিভিন্ন ইউনিট রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে তারা এই সমাবেশ স্থলে প্রবেশ করছে, কিন্তু সমাবেশ স্থলে এখনো পর্যন্ত কিন্তু সেই পরিমাণ নেতাকর্মীরা এখনো প্রবেশ করেননি, যেহেতু আরো 1 থেকে 1.5 ঘন্টা পরে মূল সমাবেশ শুরু হবে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু প্রচন্ড রোদের তাপ রয়েছে এবং যার কারণে কিন্তু এখানে নেতাকর্মীরা একটু ছায়াযুক্ত যে স্থানগুলো রয়েছে সেখানে অনেকেই অবস্থান করছেন আমরা দেখেছি এবং এখানে কিন্তু বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে তারা সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমরা জেনেছি যে গতকাল রাতেও কিন্তু দূর দূরান্ত থেকে যারা নেতাকর্মীরা এসেছেন তারা এখানে এসে এখানকার যে হোটেলগুলো রয়েছে সেখানে এসে কিন্তু অবস্থান নিয়েছেন। এখানে সাধারণ নেতাকর্মীরা যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে
বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাই কিন্তু এই যে তারুণ্যের সমাবেশ সেটির আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু তারুণ্যের সমাবেশের যে মূল উদ্যোগ সেটি কিন্তু এখন নিচ্ছে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের তরুণরা, এবং তারাই যেটি বলছেন যে মূলত তরুণ সমাজ আগামীতে বাংলাদেশের নতুন তরুণ সমাজের যে নেতৃত্ব সেটি গড়ার জন্য এ ধরনের সমাবেশ জরুরি। এবং এখানে যে কথাটি বলা হয়েছে মূলত মানুষের যে রাজনৈতিকভাবে যেন তরুণ সমাজ আরও ভালোভাবে সুসংগঠিত হতে পারে এবং শিক্ষিত একটি সমাজ যেন মূলত এই যে রাজনৈতিক যে অঙ্গন সেখানে থাকতে পারে। তো সব মিলিয়ে বলে চলে যে এখানে কিন্তু ভালোভাবেই এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং সমাবেশে আসছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর সমাবেশের প্রধান গেট থেকে।